অনেককাল আগে রূপনগর ছিল সুখে ভরা, কিন্তু হঠাৎ একদিন এক অন্ধকার জাদুকর হানা দিল। জাদুকরের অভিশাপে পুরো রাজ্য এক গভীর ও অনন্ত ঘুমে তলিয়ে গেল। সবাই ঘুমিয়ে পড়েছে। আমাকে নীলপদ্ম খুঁজে এনে এই অভিশাপ ভাঙতেই হবে। মায়াবী অরণ্য, যেখানে প্রতি পদে পদে লুকিয়ে আছে বিপদ আর রহস্য। ফিরে যাও রাজকন্যা, এই অরণ্য থেকে কেউ জীবিত ফেরে না। সাহসের সাথে সে এগিয়ে চলল নীলপদ্মের সন্ধানে। বনের গভীরে যেতেই চারপাশ আরো রহস্যময় হয়ে উঠল। হঠাৎ রাজকন্যার কানে এলো এক করুণ আর্তনাদ। ভয় পেও না ছোট বন্ধু, আমি তোমাকে মুক্ত করছি। দয়ার পরীক্ষায় রাজকন্যা উত্তীর্ণ হল। ধন্যবাদ রাজকন্যা, আমি এই বনের রক্ষক। মায়াবী হরিণ তাকে নিয়ে গেল বনের গোপন পথে। আকাশ থেকে নেমে এলো অতিকায় এক ঈগল। নীল পদ্ম পেতে হলে তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। ধাঁধা? আমি রাজি আছি, বলুন। আমি যা কখনো দেখা যায় না কিন্তু সব জয় করে, তা কি? রাজকন্যার বুদ্ধির ধার জাদুকরের চেয়েও বেশি। সেই শক্তির নাম হলো ভালোবাসা। বুদ্ধির জোরে রাজকন্যা আরো কাছে পৌঁছে গেল। রাজকন্যা ঈগলের পিঠে চড়ে নীলপদ্মের খোঁজে চলল আকাশ। জাদুকর বুঝতে পারলো তার অভিশাপ বিপদে। হ্যাঁ, এ কি দেখছি আমার অভিশাপ বিপদে? আমি রুখবো আমার তোরা জাবরাবো পিঁপড়িয়ানো। এখান থেকে ফিরে যাও, নীলপদ্ম তোমার জন্য নয়। রাজহাঁসের সাথে সে দাঁড়ায়। আমি ভয় পাই না দানব, ফিরে যাও। তোমার অন্ধকার আমার সাহসকে স্পর্শ করতে পারবে না। অসম্ভব। তুই এখান থেকে যা। লকেটের পবিত্র আলো দানবকে পুড়িয়ে ফেলল। দানবটি অদৃশ্য হয়ে গেল এবং লেকটি পরিষ্কার হয়ে উঠল। ওই তো নীলপদ্ম। দীর্ঘ প্রতীক্ষার পর সেই জাদুকরী নীলপদ্ম। বন্ধুত্বের শক্তিতে তৈরি হলো পথ। রাজকন্যার পবিত্র স্পর্শে নীলপদ্ম আরো উজ্জ্বল হয়ে উঠল। অন্ধকার চিরে বের হল বিজয়ের আলো। দেখো, আমরা আবার জেগে উঠেছি। এসো সবাই আনন্দ করি। হ্যাঁ, নাচতে শুরু করি। সবাই মিলে নাচি। বাবা, আমি এই রাজকীয় পদ্ম নিয়ে ফিরে এসেছি। স্বাগতম আমার সাহসী কন্যা, তুমি আমাদের রাজ্যের গর্ব। সাহসের জয় হলো রাজ্য ফিরে পেল তার প্রাণ।
যেখানে ভালোবাসা আর সাহস থাকে সেখানে জাদুর কোনো জায়গা নেই।